আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে আমার এই ভিডিওতে যা যা থাকছে আমি শুরুতেই তাই দেখিয়ে দিচ্ছি। আমি আজকের আগের দিন রাত থেকেই ব্লগটি শুরু করেছি একটি কেক বানানো থেকে। তো সে পরের দিন দুপুর পর্যন্তই ছিল। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে ভালো লাগবে। চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রথম রোজ শেষ হয়েছে, এই যে মেন রোডের পাশে আর কি নার্সারিটা। আজকে আমি ম্যাঙ্গো কেক বানাবো, সেই জন্য নিয়েছি আমি 2টা ডিম, হাফ কাপ তেল, 1 কাপ আম আর 1/3 কাপ নিয়েছি চিনি। আমি এই সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 1/3 কাপ দুধ, এখানে নিয়েছি একটু লবণ আর হাফ চামচ নিয়েছি বেকিং সোডা, 1 চামচ নিয়েছি বেকিং পাউডার। তো আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে একটু ছেলে নিই। এখন ঢেলে দিচ্ছি ব্লেন্ড করা আমের জুস। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ। একসাথে সব মিশিয়ে নিব। মিষ্টিটা আপনারা আপনাদের হিসাব মতো দিবেন। আমি আর একটু 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আমার কাছে একটু মিষ্টি কম মনে হয়েছে তাই, আর আমার ছেলেরা একটু মিষ্টি পছন্দ করে সেই কারণে। এই তো লামসগুলি চলে গিয়েছে। এভাবে মিক্স করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি আজকে এই মোল্ডটাতে দিব, এর জন্য একটু তেল লাগিয়ে নিই। পুরোটাই ঢেলে নিয়ে এখন আমি প্রি হিট করে নেব একটা পাতিল। তো তার আগে দিয়ে একটু ডিপ করে নিচ্ছি, এগুলোকে ঝাড়া দিয়ে একটু বাতাস বের করে নিচ্ছি। এই পাতিলটা আমি বসিয়ে 5 মিনিট একটু প্রি হিট করে নিব, আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি যাতে আমি কেকের মোলটা বসাতে পারি। 5 মিনিটের মতো রাখার পরে এই যে অনেকখানি গরম হয়ে গিয়েছে। তো এখন সাবধানের সহিত এই মোলটা বসিয়ে দিতে হবে, না হয় পাতিল গরম হাতে লেগে যেতে পারে। তো ঢাকনা দিয়ে প্রথম আমি 10 মিনিট একটু হাই হিটে রাখবো, তারপরে একদম ডিমে আছে আরও 30 মিনিটের মতো লাগতে পারে। তো 30 মিনিটের মতো আমি এটাকে ব্রেক করে নেব। তো এই যে আস্তে আস্তে হচ্ছে সুন্দরভাবে। তো প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়েছে। হওয়ার পরে এই যে আমি চেক করে নিচ্ছি, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, হয়ে গিয়েছে আমার আজকের কেকটি। আরও একটু কতক্ষণ রাখার পরে, ঠান্ডা এখনও হয়নি, কিছুটা ঠান্ডা হয়েছে, তারপর আমি একটু ঢেলে নিচ্ছি আর কি। কি সুন্দর একটা কেক হয়েছে, দেখতে অনেক লোভনীয় খুব মনে হচ্ছে আর কি। খেতে তো আলহামদুলিল্লাহ হয়তো ভালো লাগবেই। তো ঝটফট বিকেলবেলায় আসলে এটা তৈরি করে নিয়েছি। এখন সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে আমরা এখন খাবো। তো দেখতে পাচ্ছেন খুবই সফট আর খুবই নরম তুনতুনে হয়েছে। আমি একটু দেখাচ্ছি যে একদম বাজারের কেকের মতোই। তো এখন আরও ঠান্ডা হলে আরেকটু হবে, সেট হবে আর কি। এখনও ভালোভাবে সেট হয়নি, তারপর আমি একটু খেয়ে দেখাচ্ছি। খুব টেস্ট হয়েছে। তো আমি সবগুলো কেটে এখন আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাচ্ছি, ছেলেরাও একসাথে বসে এখন আমরা সবাই মিলে এটা খেয়ে, রাতের খাবার হয়তো আর লাগবে না, এটা খেয়ে নিয়েছি। রাতে আসলে খাওয়া হয়নি। তো এখন হচ্ছে সকালবেলা আসলে আর নাস্তা কি তৈরি করেছি না করেছি সেটা আর দেখাইনি, কারণ হচ্ছে তাড়াহুড়ো করছে। আজকে আমাদের টিকার ডেট 31 তারিখ। তো এটা 31 তারিখের ভিডিও। তো
আজকে সকালবেলা উঠে একটা খাসির মাংসের প্যাকেট ভিজিয়েছি, তো সেটা ধুয়ে কুটে রেডি করে নিয়েছি। এখন আমি প্রায় 1-1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে একটু 1.5 টেবিল চামচ রসুন আর 1.5 টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি। আর আজকে রুটি আর একটু পেঁপে আর মুগ ডাল দিয়ে রান্না করেছি সকালের নাস্তায়। রুটি আর এই মুগ ডাল পেঁপের সবজিটাই ছিল আর কি। তারপর আসলে তাড়াহুড়ো করে কাজ করতেছি, ভেবেছিলাম 11টার ভিতরে চলে যাব, 10:30 11টার ভিতরে, যেন হয়তো অনেক সিরিয়াল টিরিয়াল থাকতে পারে এগুলো। তো আমার হাজব্যান্ড গিয়েছে, আবার কার্ডটা কপি করতে ভুলে গিয়েছিলাম, মানে ফটোস্টেট কপি, তো সেটা করতে গিয়েছে। তো উনিও আসতে দেরি হচ্ছে। এদিক দিয়ে আমি মাংসের যা যা দেওয়া দরকার মশলাপাতি সব দিয়ে দিচ্ছি। তো আসতে দেরি হচ্ছে বিধায় আমিও রান্না করে নিচ্ছি, কারণ আসার পরে আর ভালো লাগবে না কোনো কাজ করতে হয়তো এর জন্য। তো পোলাও রান্না করছি আর খাসির মাংস রান্না করছি, সকালের ভাজি আছে, সেই কারণে আর অন্য কিছু করছি না আর কি। তো এখানে আমি সব মশলা, মাংসে যা যা মশলা দেওয়া দরকার সব দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলি কষিয়ে নিচ্ছি। তো আপনারা তো অনেকে হয়তো টিকা দিয়েছেন, অনেকে হয়তো দেননি, তবে টিকা দেওয়াটা মানে জরুরি। এখন যেহেতু টিকার মানটা অনেক নাকি ভালো, তো সেই হিসাবে আমরা সবাই টিকা দিয়ে দেওয়াই উচিত। এটা নিয়ে কোনো নেগলেন্সি করা ঠিক না। তো এখন তো সরকার অনেক বেশি আনার কারণে এখন ভালোভাবে সবাইকে দেওয়ার মতো উপযোগী হয়েছে, সবাই দিতে পারবে এরকম আর কি। এখন শুনতেছি 18 বছর বয়স থেকে নাকি দেওয়া হচ্ছে, তো যাদেরই বয়সের ভিতরে পড়ে দিয়ে দিলেই ভালো আর কি। তো আমি একটু টক দইও দিচ্ছি, খাসির মাংসে একটু ঝোলটা যেন ঘন হয়, সে কারণে ভালো করে মশলা পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি। আজকে আমি সরাসরি পাতিলে রান্না করব, প্রেশার কুকারে দিব না। এমনিতে নর্মালি যত গোস্তই রান্না করি প্রেশার কুকারে দিয়ে তাড়াহুড়ো করে রান্না করি, তো আজকে ভাবলাম যে এইভাবে হোক আস্তে আস্তে। তো এগুলো দিয়ে আমি রেডি হব হয়তো, এটা চিন্তা করতেছি। এর ভিতরে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে, বাজারগুলো আবার ঠিকঠাক করতে হবে। এদিকে পোলাও চাউলগুলো ভালো করে ভেজে এখন পানি দিয়ে দিব। এখানে আমি 2.5 কাপ 2.5 পট আর কি চাউল রান্না করছি। হাফ কেজির থেকে একটু বেশি, তো পানি ওই পরিমাণে দিয়েছি। আর গোস্তটা একটু কষানো হয়েছে, মুনতাসির অন্য কিছু দিয়ে খাবে না, গোস্ত দিয়ে খাবে, তো সেটা একটু ওকে দিয়েছি। আর ধুন্দুল বলতে বলে গিয়েছিলাম, ধুন্দুল ভেজে নিয়েছি। তো ডিম ও আবার বলতেছে একটা ডিম দেওয়ার জন্য, মুনতাসির ডিম আনার পরে, তো ওকে একটা ডিমও দিব। এর জন্য রান্নাঘরে আসতেছি। এই যে রান্নাঘরের অবস্থা, তো এগুলো গুছিয়ে তারপর ঠিকঠাক করে যাব। এখন বাপ ছেলেকে ডিম ভেজে দিচ্ছি আর কি। আমার হাজব্যান্ডটা এখনও নাস্তা করেনি, ও বাইরে গিয়েছিল সকালে উঠে, বাজারে কি কি কাজ ছিল ওনার ওগুলো করেছে, আর কিছু বাজার নিয়ে এসেছে। এখন 9:30 পৌনে 10টা বাজে, আসলে বেশি সময় যে না যে তা না। তো মুনতাসিরকে একটা পোস্ট ডিম দিয়েছি, আর ওর আব্বুকে একটা ফেস ডিম দিব। আর এদিক দিয়ে আমি গোস্ত মাছ এনেছে, সেগুলো ধুয়ে, মানে বেশি ভালোভাবে ধোয়া না, জাস্ট হালকা একটু ধুয়ে রেখে দিব, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর এগুলো করতে করতে তো আসলে একটু সময় লাগবে। إليك ترجوك في شوق لتقبله رفعته لك قلبا ملؤه أمل يهفو لترضي أشواقي وتنزله بحثت في ليل قلبي عن سناء هدى فلم أجد غير بدر ظل منزله ورحت مستقبسا نور السماء سنا। তো এই তো উনি আবার এসে অনেকগুলো মাছ ভিজিয়ে ধুয়ে নিয়েছে, আর ধুন্দুল ভাজিটা ওনাকে দিচ্ছি। সবজি খাওয়া দরকার ওনার, আবার ডালের জিনিস খেতে পারবেন না কোমরের ব্যথার কারণে, ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছে নাকি। তো
আমি সব কিছু রেডি করে নিয়েছি, উনি সব এগুলো একটু রেখে দিচ্ছি আর কি। আসলে আমার ডিপ ফ্রিজের যে লক এটা একদম ঢিলা হয়ে এখন দরজা লাগাতে উঠাতে অনেক ঝামেলা হয়ে যায়, ওইটার কারণে আটকে যায়। তো আজকে স্ক্রু ড্রাইভার দিয়ে সেটা একটু খুলে নিচ্ছি, কারণ আমাদের তো লক দিতে হয় না ডিপ ফ্রিজের, তো ওইটা শুধু শুধু থেকে বিরক্তিকর। তো মুনতাসিরের খাওয়া শেষ, ওর আব্বু খেয়ে নিচ্ছে, আর আমিও রান্নাঘর আর একটু মানে গুছিয়ে তারপরে রেডি হতে যাব আর কি। রান্নার পোলাও হয়ে গিয়েছে, মানে খাসির গোস্ত কষানো মোটামুটি হয়ে গিয়েছে, আর অল্প একটু হলেই হয়ে যাবে। আর ওনাকে চাটা দিয়ে তো আমি এখন চলে যাব রেডি হওয়াতে। আমি চা নাস্তা আগে খেয়ে নিয়েছি, উনি আসতে দেরি হচ্ছে দেখে অপেক্ষা করে আর ভাবলাম যে খেয়ে নিই। বৃষ্টি হওয়ার কারণে আসলে কাপড়ও কিছু কিছু চেয়ারে সোফায় দিতে হচ্ছে, বাইরে দিলে ভিজে যায়। তো এই তো রেডি হতে হতে আসলে রেডি হয়ে যেতে যেতে 12:30 বেজে গিয়েছে। তাড়াহুড়ো করতেছি কারণ 2টা পর্যন্ত নাকি টিকা দিবে। তো একটু মেঘলা, হয়তো বৃষ্টি আসতে পারে, সেজন্য চিন্তা লাগতেছে। তো যেটা নিবন্ধন করেছি আমরা ওইটার ফটোকপি লাগবে, তো সেই কারণে প্রথমে উনি গিয়ে ফটোকপি করে নিয়েছে, তো ওইটা ওখানে শো করতে হবে। আমরা আসলে ঘর থেকে বেরোতে বেরোতে 1:15 বেজে গেছে। এখন রাস্তায় যে মানুষ, আর বৃষ্টি আসতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন। তো এই প্রথম রোজ আমাদের টিকার, আজকে বিসমিল্লাহ পড়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। এই তো রাজারবাগ পুলিশ হসপিটাল যেটা নতুন হয়েছে, বিশাল, এটা আজকে প্রথম আসতেছি এটাতে। তো দেখে অনেক ভালো লাগতেছে, নতুন জিনিস, নতুন আধুনিক প্রযুক্তিতে করেছেন, ভালোই লাগতেছে। এই যে খোলামেলা, সামনে অনেক বিশাল জায়গা খোলামেলা রেখেছেন পার্কিংয়ের জন্য। আমরা ইচ্ছে করে আসলে রাজারবাগ পুলিশের যে হসপিটাল এটা চুজ করেছি, না হয় তিলফাপাড়া মাতৃসদন হসপিটালেও দেয়, কাছে ওটা ছিল, কিন্তু আমাদের কাছে একটু আস্থা বিশ্বাসের কারণে এখানে দিয়েছি আর কি, মনে হচ্ছে এখানে একটা ভালো হবে। এই কারণে এই যে হসপিটালটা যারা দেখেননি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। দোতলায় দিচ্ছে, আমরা দোতলায় চলে যাচ্ছি। মানে টিকার যে সেটা দোতলায় রেখেছে আর কি, এখানে সবার টিকা দেওয়া হচ্ছে প্রতিদিন। আমরা একটু ইচ্ছে করে দেরিতে এসেছি, এটার কারণ হচ্ছে সকাল সকাল অনেকেই সিরিয়ালে অনেক বড় লম্বা লাইনে থাকতে হয় নাকি, তো এই কারণে একটু দুপুরের দিকে আমার হাজব্যান্ডে বললো যে আস্তে ধীরে যাই, দেখি হয়তো সিরিয়াল কম পাবো। তো এসে আসলে দেখতেছি এত বেশি ঝামেলা নেই, সিরিয়াল কম। তো প্রথমে উনি ফর্মগুলো ঠিকঠাক করে নিয়েছে, এরপরে আমারটা প্রথমে দিয়ে দিয়েছে, একদম মানুষ নেই বললে চলে, ওনারা মনে হয় যে আমাদের জন্যই বসে আছে, অপেক্ষা করতেছে। তো আমারটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে, এখন ওনারটা হচ্ছে। তো আমি একটু ভিডিও করতেছি দেখে পুলিশ এবং আর্মি ওনারা বলতেছি সামনে আসেন, এসে এখান থেকে ভিডিও বা ছবি তুলেন, অসুবিধা নেই। তো সুযোগ করে দিয়েছে। আর আসলে যারা আমাদেরকে টিকা দিয়েছেন, মহিলা এবং পুরুষ সবাই অনেক ভালো আচরণ করেছেন, ভালো মানুষ। আলহামদুলিল্লাহ আমাদের টিকা দেওয়ার প্রথম ডোজ শেষ হয়েছে, টিকা দেওয়া শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা টিকা দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। তো তার আগে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি, আমি তো আসলে বেশি একটা হই না, কিন্তু অনেকগুলো গাছ অতিরিক্ত আছে যেগুলি একটু মাটির দরকার, একটু এক টব থেকে আরেক টবে লাগাবো। তো আমি বলতেছি একটু নার্সারিতে যাব, তারপর ওখানে। উনি প্রথমে একটু রাজি হয়নি, পরে বললাম না আমি তো বের হই না, আজকে যেহেতু বের হয়েছি সময়টা একটু কাজে লাগে, আর এখনও মানুষজনও কম আছে। তো আচ্ছা বললো আর কি, ঠিক আছে। তো আমরা যখন ঢুকতেছি তখনও বৃষ্টি ছিল, মানে রিক্সায় যখন ছিলাম, এখন একটু বৃষ্টি কম, আবার যখন রিক্সায় উঠেছি তখনও আবার বৃষ্টি হয়েছে।
তো এখন চলে এসেছি এই যে খিলগাঁও আনসার ক্যাম্পের যে গেটের ডান দিক এবং বাম দিক দুই দিকেই অনেক 3-4টার মতোই নার্সারি। এখানে অনেক গাছ আছে ভ্যারাইটিস। তো আমি সবসময় এখান থেকেই নিই। ওইখানে একটা নার্সারি আছে আর এদিকে একটা আছে। আমি অনেকেই জানতে চান যে কোন নার্সারি থেকে আমি গাছ কিনি, তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে মেন রোডের পাশে আর কি নার্সারিটা। তো এখানে 2-3টাই নার্সারি, এটা আর একটা মাঝখানে। আমি নিই একদম ওই যে সামনে লাস্টের ওইটা থেকে। তো আজকে আসার উদ্দেশ্য গাছ কেনা না, আমার একটু মাটির দরকার, তো সেই কারণে মাটি কিনবো। তো বৃষ্টি হওয়াতে গাছগুলি অনেক মানে তরতাজা হয়ে আছে। আমার হাজব্যান্ড উনি বলতেছে বড় বড় 2টা কেজি পেয়ারা আর একটা নিবে, লেবু গাছ নিতে চাচ্ছেন। তো আমি বলতেছি এখন না থাক, এগুলো টাম কিনে তারপরে উনি দেখতেছে, উনি আসলে কখনোই নার্সারিতে আমাকে আনেনি বা সময় দেয়নি। আজকে ওই যে সুযোগের সদ্ব্যবহার করছি আর কি আমি। তা আমি তো নিজেই আসি, অসুবিধা হয় না, ওনাকে আনার দরকার। ওনারা আর পুরুষ মানুষ বিরক্ত হয় এইসব বিষয়ে, উনি ওনার কাজে সবসময় ব্যস্ত থাকে এই আর কি। তো আমি এখান থেকে দেখি পুদিনা পাতা পাই কিনা, হয়তো পুদিনা পাতার একটা নিব, গাছ নিব। কারণ হচ্ছে আমি পুদিনা পাতা যখনই লাগাই, মরিচ গাছ, পুদিনা গাছ এগুলি আসলে আমার হাতে হয় না, তো মরে যায়। তো আজকে দেখি যদি পাই নিব, দেখতেছি। আর এই নার্সারি, লাস্টের যে নার্সারি, এটা থেকে আমি বেশিরভাগ আমার গাছগুলি নিই আর কি। এখান থেকে অনেক গাছ নিয়েছি। তো এর ভিতর কিছু মরে গিয়েছে, কিছু আছে। আর এই বাসগুলি এখন করোনার কারণে, বাস বন্ধের কারণে এখানে এগুলি মানে স্টপ করে রাখছে। এমনিতে নর্মালি এই বাসগুলি থাকে না, তো বাসের কারণে আসলে নার্সারিটা এখন দেখাও যাচ্ছে না। তো উনি লেবু গাছ দেখতেছে। তো আপনারা যারা প্রশ্ন করেছেন, আশা করি আজকে এই নার্সারিটা দেখছেন বা আপনাদের আসতে সুবিধা হবে। এখান থেকে আমি কারি পাতা গাছ নিয়েছি, তারপর অন্যান্য যে গাছগুলি সেগুলি নিয়েছি। আমরা মাটি নিয়ে নিয়েছি, এখন রিক্সায় চলে যাচ্ছি নার্সারি থেকে। যে নার্সারি বাসগুলির পিছনে। মালিবাগ রেল গেটের অপোজিটে নার্সারিটা। এখন এসে সবাই নামাজ পড়ে নিচ্ছি, জোহরের নামাজের সময় 2:30 বেজে গেছে। তো নামাজ পড়ে আমি খেয়ে নিব, খেয়ে তারপরে রেস্ট নিব। হাতটা অনেক বার হয়ে গিয়েছে, ব্যথা করতেছে। তো এই তো খাসির মাংস ভালো এখনও হয়নি, কষানো টাইপের আর কি, ভালো করে হবে। এই যে পোলাও, তো আমি ভাত নিয়ে নিচ্ছি আমার জন্য। আমার হাজব্যান্ড এখন খাবে না, যাওয়ার সময় খেয়েছে, তো এখন আর খাবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।